টি-20 বিশ্বকাপের আগে সবথেকে বড় প্রশ্ন, ভারত পাকিস্তান ম্যাচ হবে তো, নাকি শেষ মুহূর্ত পর্যন্ত পাকিস্তান বয়কটের নাটক চালিয়ে যাবে? 24 ঘন্টার মধ্যে আসতে চলেছে চূড়ান্ত সিদ্ধান্ত। চাপ, শর্ত, হুমকি, এর মাঝেই গলে যাচ্ছে বরফ। আজকের ভিডিওতে আমরা জানাবো পাকিস্তান কেন পিছু হাঁটতে বাধ্য হচ্ছে, কি সেই 3টি শর্ত, আর কেন আইসিসি এতটা কড়া অবস্থানে। 1 ফেব্রুয়ারি হঠাৎ করে পাকিস্তান সরকার ঘোষণা করেন বিশ্বকাপ খেললেও তারা ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। এই ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা ক্রিকেট বিশ্ব। কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানে বিশ্বকাপের সব থেকে বড় আকর্ষণ, সব থেকে বেশি টিকিট বিক্রি, আর কোটি কোটি টাকার সম্প্রচার। কিন্তু মজার বিষয় কি জানেন, এত বড় সিদ্ধান্তের কথা আইসিসি লিখিতভাবে কিছু জানায়নি পিসিবিকে। আর এখান থেকে শুরু হয় চাপ। আইসিসি স্পষ্ট জানিয়ে দেন, যদি ম্যাচ বয়কট করা হয় তাহলে পাকিস্তানের উপর 4,500 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু জরিমানা নয়, ক্রিকেট দুনিয়ায় কার্যত একঘরে হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কড়া চিঠি পাঠিয়েছে পিসিবিকে। তাতে স্পষ্ট লেখা, টিকিট বিক্রির ক্ষতি, পর্যটন শিল্পের ক্ষতি, স্পন্সরদের ক্ষতি, এই ক্ষতির সবকিছু দায় পাকিস্তানকে নিতে হবে। এই পরিস্থিতিতে রবিবার সন্ধ্যা 6টায় পিসিবি দপ্তরে একটি বৈঠক হয়। এই বৈঠকে ছিলেন আইসিসির প্রতিনিধি ইমরান খোয়াজা, পিসিবির প্রধান মোহন সিং নকভি এবং ভিডিও কনফারেন্সে ছিলেন আইসিসি সিও এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। এই বৈঠকের পর থেকেই পাল্টে যেতে শুরু করে সুর। সূত্রে জানা যায়, ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হলেও পাকিস্তান 3টি শর্ত রেখেছে। প্রথম শর্ত, বাংলাদেশ বিশ্বকাপে না খেললেও তাদের পার্টিসিপেশন ফি দিতে হবে। দ্বিতীয় শর্ত, ভবিষ্যতে বাংলাদেশে আইসিসির বড় টুর্নামেন্ট আয়োজন নিশ্চিত করতে হবে। তৃতীয় শর্ত, আইসিসি থেকে বাংলাদেশ যে লভ্যাংশ পায় তা বাড়াতে হবে। এই 3টি শর্ত আইসিসির মানতে আপত্তি নেই বলে জানা যাচ্ছে। আর এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট দাবি করেছে এই শর্তগুলি আসলে বাংলাদেশের জন্য নয়, পাকিস্তানের স্বার্থেই। তাদের দাবি অনুযায়ী 3টি শর্ত, পিসিবির আইসিসি লভ্যাংশ অবিলম্বে বাড়াতে হবে, 2008 সালের পর বন্ধ থাকা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আবার চালু করতে হবে, ভারতীয় ক্রিকেটারদের হ্যান্ডশেক বাধ্যতামূলক করতে হবে। এই 3টির মধ্যে লভ্যাংশ বাড়ানো ছাড়া বাকি 2টি আইসিসি পক্ষে মানা প্রায় অসম্ভব। কারণ দ্বিপাক্ষিক সিরিজ এবং হ্যান্ডশেক পুরোপুরি দুই দেশের সরকারের সিদ্ধান্ত।